আদিত্য হোস্টেলে এসে তার ফোনে থাকা ছবিগুলো সুদীপাকে দেখানো মাত্র সুদীপা চমকে ওঠে। এরপরে সকল ঘটনা সুদীপা আদিত্যকে খুলে বললে আদিত্য বুঝতে পারে এটা একটা প্ল্যান করে করা হয়েছে। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার কিছুক্ষণের মধ্যেই ফুল এপিসোডটি দিয়ে দেওয়া হবে। আদিত্য সুদীপার খোঁজ করতে গিয়ে যখন জানতে পারে মন্দিরের সামনে থেকে সুদীপা লাস্ট রিতম বসুর গাড়িতে চড়েছিল, তার সঙ্গে সঙ্গে সুদীপার খোঁজ করতে আদিত্য রিতম বসু বাড়িতে চলে আসে। আর সেখানে রিতম বসুর কাছ থেকে সুদীপার বারবার খোঁজ চাইলে রিতম বসু বলে ওঠে, আপনার কি করে মনে হলো সুদীপা আমার কাছে থাকবে? আদিত্য তখন বলে ওঠে, মন্দিরের কাছ থেকে সুদীপা লাস্ট আপনার গাড়িতে উঠেছিল। রিতম বসু হেসে বলে ওঠে, আপনার ওয়াইফের খোঁজ আপনার কাছে থাকার কথা, আমার কাছে নয়, এখান থেকে চলে যান, সুদীপা এখানে নেই। একথা শুনে আদিত্য আরো রেগে যায়। এরপরে দেখা যায় আদিত্য বাইক নিয়ে সুদীপাকে সব জায়গায় খুঁজতে থাকে আর তার ফোনে থাকা সুদীপার ছবি দেখিয়ে সকলের কাছে জিজ্ঞেস করে এই মেয়েটাকে কোথাও দেখেছেন, কিন্তু তারা কেউ সুদীপার খোঁজ দিতে পারে না। অন্যদিকে আদিত্যর বান্ধবী টিনা দূর থেকে আদিত্যকে দেখতে পায়। আদিত্যকে ফোন নিয়ে সকলের কাছে জিজ্ঞেস করতে দেখে টিনা তার সামনে গিয়ে দাঁড়ায়। টিনার কাছে আদিত্য সুদীপার খোঁজ নিলে সঙ্গে সঙ্গে টিনা বলে ওঠে, তোমার ওয়াইফ তো আমার হোস্টেলে উঠেছে, তোমাদের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? এই কথা শুনে আদিত্য অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে টিনার সাথে সেই হোস্টেলে যায়। আর হোস্টেলে গিয়ে সুদীপার সাথে কথা বলতে গেলে সুদীপা অনেক রাগ দেখায়। আদিত্য অনেক রাগ দেখিয়ে বলে ওঠে, রিতম বসুর সাথে প্রেম করার জন্য আপনাকে চৌধুরী বাড়ি ছাড়ার কোনো প্রয়োজন নেই, আমাকে বললে আমি আপনাকে হোস্টেলে দিয়ে যেতাম। এই কথা শুনে সুদীপা আরো রেগে যায় আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে, মিস্টার চৌধুরী, আপনাকে না বলেছিলাম রিতম বসুর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি বারবার তাকে কেন জড়াচ্ছেন আমার সঙ্গে? এই কথা শুনে আদিত্য রেগে গিয়ে তার ফোন থেকে সকল ছবি সুদীপাকে দেখায় আর বলে ওঠে, তাহলে এগুলো কি? সুদীপা ফোনে দেখা ছবিগুলো দেখে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, মিস্টার চৌধুরী, আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়, এই সকল কিছু প্ল্যান করে করা হয়েছে মনে হয়। আর সুদীপা তখন এক এক করে সকল ঘটনা খুলে বলে আদিত্যকে। আদিত্য সুদীপার কথাগুলো শুনে বুঝতে পেরে যায় এ সবটা প্ল্যান করে করা হয়েছে তাকে এবং সুদীপাকে আলাদা করার জন্য। তখনই আদিত্য সুদীপার হাত ধরে বলে ওঠে, আমি আপনাকে কথা দিচ্ছি সুদীপা, এর পিছনে যে আছে তাকে আমি আপনার সামনে নিয়ে আসবো। একথা শুনে সুদীপাও খুশি হয়ে সঙ্গে সঙ্গে আদিত্যকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, এমনটাই যদি নতুন পর্বে হয় তাহলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানান এবং চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর অনুরাগের ছোঁয়া নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।